আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদেরকে অনেক মিস করেছি, আবার মানে কাজের ব্যস্ততার কারণে আসতে পারিনি, কিন্তু আমাদের গেস্ট সবসময় আপনাদের জন্য, আপনাদেরকে নিয়ে চিন্তা করেন, আপনাদের জন্য আসেন আপনাদের প্রশ্নের উত্তর দিতে, আপনাদের বিভিন্ন আইন বিষয়ক সমস্যা আমরা এখানে যে কোনো ধরনের আইন বিষয়ক সমস্যা নিয়ে কথা বলতে পারেন। আপনার হতে পারে আপনার হাউজিং, হতে পারে আপনার ফ্যামিলি ম্যাটার, হতে পারে ইমিগ্রেশনস ম্যাটার। আমাদের গেস্ট স্পেশালিস্ট, তার সব দিকে পারদর্শী। আর দর্শক মণ্ডলী, আমি যে এই যে কয়দিন গ্যাপ থাকায় আমি আপনাদের ফিডব্যাক পেয়ে এত ভালো লেগেছে যে আমাদের মনে হয় এনটিভি ইউরোপের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে ল অ্যান্ড জাস্টিস। এটা হচ্ছে আমার প্রাণের অনুষ্ঠান, আপনাদের প্রাণের অনুষ্ঠান। সেই প্রিয় অনুষ্ঠানকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে একজন প্রিয় মানুষকেও নিয়ে এসেছি। আপনারা প্রতিদিন যাকে দেখেন, যার হাসি দেখেন, যার কথা শোনার জন্য আপনারা বসে থাকেন, অনেকেই আমাকে ফিডব্যাক দেন যে দেখেছি আপনাদের গেস্টকে, আপনাদের অনুষ্ঠানের জন্য অপেক্ষা থাকি। সেই প্রিয় ব্যক্তি আর কেউ নন, আপনারা আমার অত্যন্ত কাছের, যাকে আমরা চাইলেই পাই। সেই প্রিয় ব্যক্তি হচ্ছেন ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ শিকদার এমবি। সো দর্শক মণ্ডলী, আপনাদের সঙ্গে আমি শাহ সোহেল আমিন। আর আপনাদের যদি যে কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে, আমাদের এনটিভি স্ক্রিনের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, নাম্বারটি হাতে নেবেন এবং কল করবেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর নেব এবং আপনাদের প্রিয় মানুষ, আমাদের গেস্ট, আপনাদের প্রশ্নের উত্তর দেবে। যাই হোক দর্শক মণ্ডলী, আমি অনেক কথা বলে ফেলেছি, এবার চলে যাব আমাদের গেস্টের কাছে এবং জানতে চাইবো উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাইস টু হ্যাভ ইউ ব্যাক সোহেল ভাই। থ্যাংক ইউ ব্যারিস্টার সাহেব, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে বেঁচে আছি, এটাই তো অনেক শুকরিয়া আল্লাহর। জি, আমি অত্যন্ত আপনাকে মিস করেছি এবং আপনার অগণিত দর্শকদেরকে মিস করেছি। আর একটা কথা যে আমি ধন্যবাদ দিচ্ছি যে আমি ওই যে বাইরে হাঁটলে কিন্তু এই আমাদের সম্পর্কে শোনা যায়, ল অ্যান্ড জাস্টিস সম্পর্কে শোনা যায়, এত জনপ্রিয় অনুষ্ঠান। সুবহানাল্লাহ। আমি আপনাদের দোয়া, আপনার শ্রোতাদের দোয়া, আপনাদের কারণে ধন্যবাদ দিচ্ছি আপনাকে। খুব সুন্দর করে আপনি যে এই লোকজনের যে মানুষের মন জয় করে নিয়েছেন। আপনি পয়সা দিয়ে কিন্তু কারো মন জয় করতে পারবেন না, কিন্তু আপনার যে কথাবার্তা, ব্যবহার, আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনি পারবেন এবং এটা পেরেছেন। এর জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আপনাকে দীর্ঘজীবী করে আর যাতে এবং আমাদের মাঝে রাখে দীর্ঘদিন। যাই হোক, আমাদের অনুষ্ঠানের যে নিয়মতান্ত্রিক যে বিষয়টি হচ্ছে, আপনার মূল্যবান কিছু ওপেনিং রিমার্কস প্লিজ, আমরা যদি চলে যাই এতে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ সোহেল ভাই। বন্ধুরা, আপনারা হয়তো আপনাদের মনে আছে, গত সপ্তাহে আমি বলেছিলাম যে এই দেশের বাচ্চাদের কারিকুলামে, স্পেশালি সেকেন্ডারি স্কুলের 4টা সাবজেক্ট হলো কম্পালসারি। একটা হলো সায়েন্স, একটা হলো ইংলিশ, আরেকটা হলো ম্যাথস, আর একটা হলো বা রিলিজিয়াস স্টাডিজ। অর্থাৎ ধর্মীয় শিক্ষাটা তাদের একটা কম্পালসারি। খ্রিস্টান হলে খ্রিস্টান শিখতে হবে, এবং এইটাকেই ওরা রিলিজিয়াস এডুকেশন বলতে ক্রিশ্চিয়ানিটি সম্বন্ধেই বেশি বোঝায়। বন্ধুরা, এই দেশে আমরা বলি ইসলাম নাই বা ধর্ম নাই, কিন্তু আপনি যদি চিন্তা করেন তো দেখেন কিভাবে তাদের জাতীয় কারিকুলামে 4 ভাগের 1 ভাগ শুধু ধর্মীয় শিক্ষা। আমাদের দেশে কি হয়েছে, আমাদের দেশে দেখেন অনেকদিন আগে যখন কেয়ারটেকার সরকার আসলো, হাবিবুর রহমান সাহেব ছিলেন প্রধান উপদেষ্টা। ভদ্রলোক যখন প্রধান উপদেষ্টা হলেন, তখন সর্বপ্রথমে উনি 100 মার্কের ইসলামিক শিক্ষাকে উনি 50% নিয়ে আসলেন। তাদের রীতিনীতি যদি আমরা মানতে যাই, তাহলে আমাদের অনুষ্ঠানে হোক, দৈনন্দিন জীবনে হোক, সামাজিক জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, ধর্মটার খুব দরকার আছে। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে এই যে আমরা ব্যারিস্টারি পড়ি, বর্তমানে ব্যারিস্টারি পড়ার জন্য আপনাকে 2-1 ল ডিগ্রি নিতে হয়। তারপরে বার পরীক্ষা, যেটা ইটস ভেরি ভেরি হার্ড। কিন্তু এই পরীক্ষার সাথে ডিনার খেতে হয় জজ সাহেবদের সাথে, সিনিয়র ব্যারিস্টারদের সাথে। ওই ইনের ভিতরে 4টা ইন আছে তাদের: লিঙ্কনস ইন, ইনার টেম্পল, মিডল টেম্পল এবং গ্রেইজ ইন। আমাদের উপমহাদেশের অধিকাংশ ব্যারিস্টাররা লিঙ্কনস ইনেই থাকেন। তো আমার মনে আছে, আমরা যখন ডিনার খেতে যেতাম, সোহেল ভাই একটু লক্ষ্য করেন, ডিনার খেতে যখন যেতাম, তখন আমরা বসে আছি,
হঠাৎ ওই স্টেজের মধ্যে এক ভদ্রলোক কাঁধের মধ্যে একটা মেস নিয়ে একটা সারমন নিয়ে আসবে, ওই সারমনে ধর্মীয় কথা বলবে এবং সব শেষে বলবে জিসাস ক্রাইস্ট আওয়ার লর্ড। প্রত্যেকে দাঁড়িয়ে আমিন বলবে। এটা কি ধর্ম না অধর্ম? অবশ্যই ধর্ম। খাওয়া দাওয়া শেষ, জজ সাহেবের সঙ্গে গল্প শেষ, বন্ধু বান্ধব সিনিয়র লয়ারদের সাথে গল্প শেষ, আবার উনি আসবে, আসে আবার ওই ধর্মীয় সারমনটা বলবে, বলার পরে সবে বলবে জিসাস ক্রাইস্ট আওয়ার লর্ড বলে চলে যাবে। কথাটা বুঝতে পারছেন? তারপরে দেখেন আপনাদের বাচ্চার যারা স্কুলে যায়, প্রাইমারি স্কুলে হোক এবং সেকেন্ডারি স্কুলে হোক, ওইখানে জাতীয় সঙ্গীত শিক্ষা দেওয়া হয়। এই দেশের জাতীয় সঙ্গীতটা কি? জাতীয় সঙ্গীত হলো গড সেভ দ্য কুইন, অর্থাৎ আল্লাহ যেন রানীকে সুরক্ষা করেন, হেফাজতে রাখেন। আচ্ছা বলেন তো, এটা দোয়া না বদদুয়া? আল্লাহ রানীকে হেফাজতে রাখেন, এটা দোয়া না? আমাদের দেশে বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, আই লাভ গোল্ডেন বেঙ্গল, কিন্তু এটা কোনো দোয়া না। আমি ক্রিটিসাইজ করতেছি না। তাদের দেশে যে জাতীয় সঙ্গীত যেটা, সেটাও ধর্মের উপরে নির্ভরশীল। এরপরে কি, আপনি যদি তাদের ফ্ল্যাগটা দেখেন, ফ্ল্যাগের মধ্যে দেখবেন একটা ক্রস আছে, ব্লু এবং রেডের মধ্যে একটা ক্রস আছে। আপনারা সবাই জানেন ক্রিশ্চিয়ানিটির মূল কথা হলো এইটা ক্রস। এখন তাদের দেশে যদি তাদের ধর্ম তারা মানতে পারে, ওয়াই নট আমরা আমাদের ধর্ম কেন মানতে পারবো না? আমরা কেন আমাদের বাচ্চাগুলোকে বিকেলে শিক্ষা দিতে পারবো না, কোরআন শিক্ষা দিতে পারবো না, ইসলাম শিক্ষা দিতে পারবো না, মাতৃভাষা শিক্ষা দিতে পারবো না? এটা তো ওই ব্রিটিশদের কাছ থেকেই আমরা শিখেছি। ব্যারিস্টার হতে হলেও ওই ধর্মের ভিতর দিয়ে যেতে হয়, ন্যাশনাল অ্যান্থামও গড সেভ দ্য কুইন বলতে হয়, ফ্ল্যাগও এইটা, এই যে ক্রস এখানে আছে। তাই বন্ধুরা, আমরা বলবো সত্যিকার অর্থে যদি বলা হয় এই দেশ ধর্মীয়, এই ধর্ম নিরপেক্ষ না, এটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি। ফাইনাল কথা বলে দিচ্ছি, তাদের দেশে একটা আইন আছে, আমি লয়ার হিসেবে বলতেছি, এটাকে বলে ব্লাসফেমি আইন। ব্লাসফেমি আইনে যে ধর্মের যদি আপনি কোনো সমালোচনা করেন, এটা একটা দণ্ডনীয় অপরাধ। এই ধর্ম বলতে ইসলাম না, জুডাইজম না, হিন্দুইজম না, এই ধর্ম বলতে এদেশের ধর্ম যেটা ক্রিশ্চিয়ানিটি। তাহলে কি দাঁড়ালো? এটা একটা ক্রিশ্চিয়ান দেশ, তারা তাদের ধর্ম মানে। আমরা মুসলমানরা কেন বিসমিল্লাহ বলতে পারবো না? আমরা মুসলমানরা কেন আমাদের সঙ্গীতের মধ্যে, আমাদের নাটকের মধ্যে আমরা কোরআন পড়া দেখাতে পারবো না? আমরা কেন ল অ্যান্ড জাস্টিসের মধ্যে দু একটা কথা ইসলাম এবং ধর্ম সম্বন্ধে বলতে পারবো না? এটা ওনাদের কাছ থেকে, ব্রিটিশদের কাছ থেকে আমরা শিখেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সোহেল ভাই ফর গিভিং মি। ধন্যবাদ বেরিস সাহেব, আপনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের কমিউনিটির জন্য, কমিউনিটির মানুষের জন্য। আশা করছি প্যারেন্টসরা তাদের ছেলে মেয়েদের জন্য তারা নিজস্ব বিচার বিবেচনায় যা বলে তাই করবেন। যাই হোক, আমরা দর্শক মণ্ডলী, আমরা আর অপেক্ষা করব না। আমি জানি অনেকেই লাইনে অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ ধরে। আমি যেতে চাচ্ছি আপনাদের কাছে এবং দেখছি শুরুতে কে আছেন আমাদের প্রথম কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, আমি একটা প্রশ্ন করতাম স্যার আপনারে। জি, আপনি ভালো আছেন নি? জি ভালো, আল্লাহ দিলে। জি, আপনার নামটা কইবানি? জি, নাম আমার সুফিয়া। আমি লন্ডন থেকে কইয়া। জি, আচ্ছা, হোক আছেন প্রশ্নটা। আচ্ছা, আমি প্রায় 14 বছর হয়ে গেছে গিয়ে ও দেশে আমার একটা মেয়েরে নিয়ে আইছি। জি, এখনো কোনো অ্যাপ্লিকেশন করি নাই, তো এখন আর কি করতাম স্যার, মেয়ের মনে মনে বিয়ারও একটা করি আর কি। তো এখন 14 বছর হয়ে যারু, 2-3 মাস বাকি হয়তো। আচ্ছা, আপনি এটা কিছু হইব নি? কোনো আছে না? আমারও করি নাই, আমার মেয়েরও করি নাই। এখন আপনার মেয়ের বয়স কত? এখন আমার মেয়ের বয়স 25 চলের আর কি। আচ্ছা, 25 গেছে গিয়েও প্রায় 26 চলের। আর আমার বয়স ওই গেছে গিয়ে 51
বুঝছেন নি। তো আমি এখন একটা অ্যাপ্লিকেশন করতাম চাই আর করি নাই অতদিন ধরিয়া যে আপনি কিতা করলে বেস্ট হইব ওটা কইতা বেরিয়ে শেষ হবে নানি? জি একটা টাকি যেটা করা আর মেয়েরাও বিয়া দিতাম চাই আর দিলেই দেশও কিছু করা যাইব নি না দেশও যাওয়া লাগবো ওখানটা জানতাম চাই আর জি আচ্ছা বেশি আচ্ছা কোনো প্রশ্ন আছে? জি সুফিয়াপা, আপনি যখন আইলা তখন আপনার মেয়ের আন্ডারেজ আসলা, 18-র নিচে আসলা। তো এই থাকা অবস্থায় কোনো কিছু করছেন না আপনি? জি না আমি কিছু করি নাই। আমি এখনো পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন করি নাই। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আফা, আপনার সুন্দর প্রশ্ন লাগিয়ে আমরা চলে যাব আমাদের সম্মানিত পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সোহেল আমিন সাহেব? জি ভাই ভালো আছি, আপনি ভালো তো? জি ভাই, আমার একটা প্রশ্ন আপনার আপিল সংক্রান্ত। নামটা কইবানি? জি, আপনার নামটা কইবানি? সোহেল আহমদ চৌধুরী, জি কইতে কইরা? বার্মিংহাম। জি হোক ভাই। আমার প্রশ্ন হইলো, আমারটা হইলো গিয়া আমি স্পাউস ভিসা লাগি অ্যাপ্লিকেশন করছিলাম, ঠিক আপিলও দিলাইছে। আচ্ছা আপিলও দিয়েছে না, তারা ম্যারেজ বিশ্বাস করছে না। জি হোক। আর আমার কাম আছিল এমপ্লয়মেন্ট, 19,000 আছিল আমার বেতন। জি আমি আপিল করছি, এখন 8 তারিখ আমার আপিল হিয়ারিং এর ডেট। তে তখন আমি আছি সেলফ এমপ্লয়েডও। ওহন সেলফ এমপ্লয়েড। আচ্ছা আপনি কিলা আইসলাই কেন? না, আমি ব্রিটিশ। আচ্ছা আপনি যখন স্পাউস ভিসা লাগে আপনার ওয়াইফও লাগে অ্যাপ্লিকেশন করছিলেন? জি জি আপনার ওয়াইফ দেশও? জি জি বুঝছি। তো আপনার তখন 18-19,000 বেতন আছিল যখন অ্যাপ্লাই করছেন? জি হয়। তখন আমি সেলফ এমপ্লয়েড 7 মাস থাকি। ও আপিলও দেওয়ার পর থাকি? জি হয়। বুঝছি। এখন কিতা জানতে চাইরে আপনি? এখন 6 তারিখ তো ইয়ার এন্ড হয়। জি 6 তারিখ হইলো শনিবার আর 8 তারিখ হইলো সোমবার। আচ্ছা চৌধুরী সাহেব আমি কই আপনারে, আপনি যতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন করছেন বউর ওয়াইফর তখন আপনি আসলা খামো নাইনি? জি হয়। আপনি আপিলও দেওয়ার পরে আপনি সেলফ এমপ্লয়েড হয়েছেন, এখন আপনি একটা লগে ইয়ার এন্ডের সম্পর্ক নাই, তো আপনি কিতা জানতে চাইরে আমি জানতাম চাই? আমি জানতাম চাইলাম ওখান আস্থা বছর যে আমার যে ইনকাম, ওখান আমার ইনকাম আবার বেশি হইব, প্রায় 22,000 পাউন্ড হয়েছে আমার ইনকাম। আচ্ছা তো ওখান আমার এই যে ট্যাক্স রিটার্ন সাবমিট করিয়া কোর্টও যাইতাম নি না, ট্যাক্স রিটার্ন সাবমিট না করলেও আমার হইব। যেগুলা তারা আমার আপনার জয় আপনার আমরা বুঝতাম পারলাম কিছু। আপনার কোর্টের তারিখটা কবে? 8 তারিখ। এপ্রিলের 8 তারিখ? জি জি। আচ্ছা বেশ। কোন প্রশ্ন? এপ্রিলের 8 তারিখ। আপনি যে জিনিস ইম্পর্টেন্ট জিনিস বাদ দিছেন এটা হইল আপনার বিয়া বিশ্বাস করছে না। জি এটা আপনার সেকেন্ড ম্যারেজ নেই? জি আপনার আগর বিয়া কিতা হয়েছিল? জি। আগর বিয়া কিতা হয়েছে? মারা গেছেন। মারা গেছেন, ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। তো আপনার বয়স কত চৌধুরী সাহেব? 40। জি 40। আর বর্তমানে আপনি জানলে বিয়া করছেন, আপনার ওয়াইফ তার বয়স কত? 35। জি 35। তার আগে কোনো বিয়া হয়েছিল নি? জি না। তো আমরা দেশের এক মহিলা 35 বছর পর্যন্ত যদি বিয়া না হয় তো তারা এমনি কইব একটা জেনুইন নাই। তো এই 35 বছর তার জেনুইন বয়স নাই, এখানের মাঝে আরো কিছু কাঁচা মজা আছে নাই নি? জি না, জেনুইন। অরিজিনাল বয়স তার 35 বছর। জি চৌধুরী সাহেব আপনি ক্লিয়ার লিখো কা? জি ক্লিয়ার। তার আগে কোনো বিয়া হয়েছে না? জি না। তার কোনো বাচ্চাই নাই? জি না। আপনার কোনো বাচ্চা নিশ্চয়ই? জি। আপনার কোনো বাচ্চা আসলানি আগে? জি হয়। কয়জন? 2 জন। আচ্ছা শুনতে থাকুন আপনি। জি চৌধুরী সাহেব ধন্যবাদ আপনারে। আমরা দুঃখিত আপনার যে ফার্স্ট ওয়াইফ মারা গেছেন। আর থ্যাংক ইউ। আপনি টেলিভিশন সামনে অপেক্ষা করুক, আমরা বাইশ হিসাবে আপনার প্রশ্নের উত্তর দিব। আমি চলে যাচ্ছি পরবর্তী কলের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি একটা প্রশ্ন করতেছিলাম। ভাই আপনার নামটা বলুন ভাইয়া, কোত্থেকে বলছেন? আমার নাম আব্দুল্লাহ আল মামুন। মামুন ভাই কোন জায়গা থেকে? আমি লুটন থেকে বলছি। জি বলেন ভাই। আমি ব্রিটিশ সিটিজেন, আমার 2টা বাচ্চা আছে দেশে। তো আমি চাইছিলাম আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে। তো আমার বড় বাচ্চাটার ব্রিটিশ পাসপোর্ট হয়ে গেছে দেশেই। আচ্ছা।
বাট এখন আমার একটা বাচ্চা আছে, ওর জন্য কি আমি অ্যাপ্লাই করব না মা এবং মেয়ে দুইজনের সাথে একবারে অ্যাপ্লাই করব? মানে আমি কি আগে বাচ্চার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে ফেলবো না? জি, বুঝতে পারছি। আমরা দেখি আমাদের গেস্টের কাছে উনি কিছু জানতে চাইছেন কিনা। আপনি যখন প্রথম বাচ্চার অলরেডি ব্রিটিশ পাসপোর্ট করে ফেলেছেন, তাইলে দ্বিতীয় বাচ্চার ব্রিটিশ করতে অসুবিধাটা কোথায়? না, আমি বলছিলাম কি যে ব্রিটিশ বাচ্চাটা আনতে তো অনেক সময় লাগে, প্রায় 1 বছর চলে যায়। আপনি চাচ্ছেন আপনার ওয়াইফ এবং বাচ্চার একসাথে করতে? যেটা মানে যদি কোনটা সুবিধা হয় এটা তো আমি বুঝতেছি না, যেটা ভালো হয় এটা আমাকে একটু পরামর্শ দিবেন। ভাইয়া ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আপনি টেলিভিশন সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমরা আমাদের প্রথা অনুযায়ী আমরা উত্তর পূর্বে চলে যাব। প্লিজ আমরা যদি প্রথম উত্তরটা দিই। দেব? জি প্লিজ। আমি আর ভাবতেছি আপনি কিছু বলে ফেলেন যে আমরা বলেই ফেলবো আপনার প্রথম উত্তরের পরে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, জাযাকাল্লাহ খায়ের। আমরা প্রথম কলার সুফিয়া বইনে লন্ডন থেকে ফোন করছেন। সুফিয়া পা কইরা বিগত 14 বৎসর আগে আপনি আপনার ফুড়িরে লইয়া লন্ডন আইছেন, কোনো অ্যাপ্লিকেশন করছেন না। আপনার বয়স এখন 51 বছর আর আপনার ফুড়ির বয়স 25 বা 26 বছর হয়েছে। সুফিয়াফা, আমি এটা শুনিয়া আমার খুব একটা খারাপ লাগে। কিতার লাগি জানেন? আপনি কমন সেন্স হকা আর দুনিয়ার রীতিনীতি হকা অথবা নিজের বিবেক হকা প্রায় সবটির উল্টা কাজ করছেন আপনি। কিরকম আমি কই, আপনি মাইন্ড করেন না জানো। এবার কলা নাম্বার 1, 14টা বৎসর আপনি খাটাই লইছেন মার ফুড়িয়ে, কোনো লয়ারের কাছে গেছেন না, কোনো অ্যাপ্লিকেশন করছেন না। আল্লাহ কোরআনে করিমের মাঝে আল্লাহ কইরা লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া ইন্না সা'য়াহু সাওফা ইউরা। মানুষ সাল ফাড়িয়া লাল পাইতো না, যা কিছু মানুষ পাবে তার প্রচেষ্টার ফলাফল হিসাবে। আপনি 14টা বছর গেল, আপনি একটা অ্যাপ্লিকেশনও করলেন না। আপনি কইরা আজকে অন দ্য এয়ার যে আমি ওলা বই রইছি ফুড়িটারে আপনার ছোট পিচ্ছি ফুড়িটা কি এখন 42 লাখ হইয়া উফরে দি যার গিয়া একটা অ্যাপ্লিকেশন করলেন না। আপনি এমন কোনো বোকা মহিলা নাই, আপনি একজন বুদ্ধিমান মহিলা, নাইলে আপনি লন্ডন আইতে পারলেন না। অনেক দীর্ঘ 14টা বছর আপনি কাটাইলেছেন, কোনো অ্যাপ্লিকেশন করছেন না। দিস ইজ নট এ ক্রেডিট আপা, দিস ইজ ডিসক্রেডিট। এখন যদি সরকারের কাছে কইন, আপনি জানেন আপনারে যদি ধরে, আপনার মেয়েরে যদি ধরে, তাইলে আইনে কয় আপনার এত ময়লা লাগছে, আপনি যদি ইচ্ছা করি এটার পরিষ্কার করতে চান, আইনে আপনার প্রতি সদয় দৃষ্টিতে তাকায়। আর আপনি লুকাইয়ে বই রইছেন আর আপনার দৌড়ছে সরকারে বা আইনে, তা আপনার প্রতি সদয় নাই। এখন এই যে বাচ্চা 25 বছরের তরুণী, এরে বিয়া দিতা, মাশাআল্লাহ, দ্যাটস ফাইন। কিন্তু যে সময় অ্যাপ্লিকেশনটা যাইব হোম অফিসে, কতদিন ওয়ার হ্যাভ ইউ বিন হাইডিং ফর লাস্ট 25 years or last 14 years? আপনার উত্তরটা কি তারে বইন? ইংলিশে একটা কথা হয়, the luck is not found but it is made. ভাগ্য অটোমেটিক্যালি আয় না, ভাগ্য বানাইতে হয়। আপনি আজকে ফোন করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। টুমোরো মর্নিং, আই মিন কালকে সকালে উঠিয়া আপনি সলিসিটারের কাছে যাওয়া, লয়ারের কাছে যাওয়া, ব্যারিস্টারের কাছে যাওয়া, আপনার ফাইল অত বড় হইতো আসিল। আপনি যদি দুই একটা আপনার অ্যাপ্লিকেশন থাকতো অলরেডি হোম অফিসের কাছে, আমার কাছে যদি আইতা, তা আমি হোম অফিসটা কইতাম, লুক, দি ফাইল হ্যাজ বিকাম ভেরি থিক, দিস লেডি ইজ ট্রাইং টু রেগুলারাইজ আর স্টেটাস। আমি জজরে কইতাম পারতাম, বলে এই মহিলায় অতদিন ধরে দেখো ফাইল অত বড় হয়েছে, শি ইজ ট্রাইং টু রেগুলারাইজ। আপনি এমনি বই থাকছেন 14 বছর,
এটা আপনার ক্রেডিট না, এটা আপনার ডিসক্রেডিট। আই এম ভেরি সরি বইন, আপনি কলা নাম্বার 1 আমি আপনার এর চাইতে নরম হইয়া করিয়া উত্তরটা দিতে পারিয়ান না। আপনি কালকে যাইন যদি আমার কথা মতো লয়ারের কাছে গিয়া অ্যাডভাইস নেন, তা আমি খুব খুশি হইমু। আর যাইতে হো আগর পাসপোর্ট ওগুন লইয়া যাইবা। থ্যাংক ইউ ভেরি মাচ সুফিয়া আপা। কোন কোন জায়গা থেকে করছিলা? সুফিয়া আপা, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ বেশ, খুব সুন্দর করে যে আমাদের এই আফার উত্তরটা দিচ্ছেন আপনি। উনি হয়তো খুশি হবে না, জি অবশ্যই, কিন্তু আমার যা বলার তো তাই জি, স্ট্রেট জি, ফরওয়ার্ড জি। বলবো। আপনি এর জন্যই আপনাকে আমি ভালোবাসি, আমার অডিয়েন্সরা ভালোবাসেন। thank you দর্শক so মণ্ডলী, আমাদের প্রথম উত্তরের পর আমরা আমাদেরকে যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে। বিরতির পর আবারও নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান, এবং আপনারা যারা লাইনে অপেক্ষা করছেন তাদের সঙ্গে কথা বলবো, তাদের প্রশ্নের উত্তর নেব। আমাদের গেস্ট আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।